ঘোষের নিরাপত্তারক্ষী তার মাথা ফেটেছে যখন দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী, আর সেই নিয়ে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ ব্রেকিং আপনাদের দিচ্ছি, রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। ইটের আঘাতে যখন দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী, মাথা ফাটলো দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা, ঠিক সেই ঘটনার প্রেক্ষিতে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। আমরা দেখছি সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা, এবং এই মুহূর্তে এই ব্রেকিং আপডেট আমরা জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন, বিস্তারিত তোমার কাছ থেকে। দেখো, এই নিয়ে তৃতীয় দফায় দিলীপ ঘোষের উপর আক্রমণ হলো এবং গোটা ঘটনায় আবারও এটিআর অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলে 2 ঘন্টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে কমিশনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দিলীপ ঘোষের ওপর আক্রমণ, এই ইট ছোড়া এবং তার পাশাপাশি তার সিকিউরিটির মাথা ফেটে যাওয়া, গোটা ঘটনাটাই কমিশন মিডিয়া ওয়াচের মাধ্যমে লক্ষ্য করেছে এবং তারপরে মূলত জেলা নির্বাচনের আধিকারিকের কাছে এই মর্মে রিপোর্ট চেয়েছে। খুবই গুরুত্বপূর্ণভাবে তোমরা জানিয়ে রাখি যে কিউআরটির সংখ্যা আজকে এত কম কেন, এবং কিউআরটি নিয়ে কার্যত প্রশ্ন তুলছেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বারবার ফোন করা হচ্ছে। দিলীপ ঘোষের ওপর কেন আক্রমণ হচ্ছে সেই বিষয়টা জানার চেষ্টা করা হয় কমিশনের তরফে। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ পরপর 2 দফা দিলীপ ঘোষের ওপর আক্রমণকে কমিশন মোটেই ভালো চোখে দেখছে না, কারণ দিলীপ ঘোষ এই মুহূর্তে একজন প্রার্থী এবং তার পাশাপাশি প্রার্থীর যে সিকিউরিটি, সেই সিকিউরিটির মাথা ফেটে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্নচিহ্ন উঠছে এবং কেন কিউআরটি সংখ্যা বাড়ানো হলো না সেটা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রশ্ন করা হয়েছে। ধন্যবাদ তোমাকে বিট্টু, ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায় রয়েছে। ঈশানদেব, তোমার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। দেখো, এই মুহূর্তে আমি একটু আগেই জানিয়েছি যে বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন নয়, প্রথমে আমরা যে খবর পাচ্ছিলাম পায়ে যে সিআইএসএফ এর একজন আহত হয়েছেন, যেটা এখন আমরা জানতে পারছি যে সিআইএসএফ এর সাব ইন্সপেক্টর জানান সুনীল কুমার, তার মাথা ফেটেছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ছবিটি দেখতে পাচ্ছি, মাথায় ব্যান্ডেজ রয়েছে, সুনীল কুমারকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে হাসপাতাল থেকে একটু আগেই ফেরত আনা হয়েছে। এছাড়াও 2 জন, রামু পারমার যিনি হেড কনস্টেবল এবং আরো একজন রামু পারমার যিনি একজন কনস্টেবল এবং এন বেরা হেড কনস্টেবল, এই 2 জনেরও মাথায় চোট লেগেছে। এই ঘটনা কিন্তু বর্ধমান শহরে কালনা গেটের কাছে কপিবাগান এলাকায় হয়েছে। তার আগে মন্তেশ্বরে যে ঘটনা ঘটেছিল সে ঘটনার কথাও জানো। মন্তেশ্বরে দিলীপ ঘোষের কনভয় ঘিরে তুমুল হামলা হয়। দিলীপ ঘোষ সেখানে ভোটদানে আরেককে বাধা দেওয়া হচ্ছে খবর পেয়ে যাওয়ার পরে পৌঁছানো মাত্র তাকে ঘিরে স্লোগান শুরু হয় এবং সেখানে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। একজন জখম হন এবং জখম ব্যক্তিকে চিকিৎসা করতে না গিয়ে তাকে গাড়ির সামনে শুয়ে দিয়ে বিক্ষিপ্ত হয় এবং তারপরে যখন কেন্দ্রীয় বাহিনী এবং দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা সেই কনভয়কে এলাকা থেকে বার করার চেষ্টা করছে, তখন তুমুল ইটপাটকেল ছোড়া শুরু হয় সেই কনভয় থেকে। এটা ছিল প্রথম হামলা। এরপরে বর্তমান শহরে কালনা গেটের সূর্য হামলাটা হলো এবং কপিবাগান এলাকায় যে হামলা হয়েছে তাতে কিন্তু আরো 2টি গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং 3 জন জখম। এর আগে মন্তেশ্বরের তুল্লা বাজারে সেখানে সিআইএসএফ এর কমান্ড্যান্ট কিন্তু জখম হয়েছিলেন, ফলে কেন্দ্রীয় বাহিনীর অন্তত 4 জন আক্রান্ত আজকে শুধুমাত্র বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। ফলে পরিস্থিতিটা বুঝতেই পারছো যে দিলীপ ঘোষ এই যে দিনভর ঘুরে বেড়াচ্ছিলেন বর্ধমান দক্ষিণ এবং মন্তেশ্বর এলাকায়, যেখানে সকাল থেকে বিভিন্ন অভিযোগ আসা শুরু হয়েছিল, সেইটা বোধহয় শাসক দলের মনে ভীতি সঞ্চার করেছে। যে কারণে এখন ভোট যখন প্রায় শেষ লগ্নে তখন দিলীপ ঘোষ যেখানেই যাচ্ছেন সেখানেই তার উপর হামলা করা হচ্ছে এবং সশস্ত্র হামলা বললেও ভুল হয় না, কারণ কেন্দ্রীয় বাহিনী জওয়ান, কমান্ড্যান্ট, সাব ইন্সপেক্টর, তারা সবাই কনস্টেবল, হেড কনস্টেবল, একের পর এক ব্যক্তি তারা কিন্তু জখম হয়েছেন। এই মুহূর্তে একদম ঈশানদেব, বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে কি জমি হারানোর ভয় পাচ্ছে তৃণমূল, কারণ একদম শেষ লগ্নে এসে আমরা দেখছি যে বারবার হামলার ঘটনা ঘটছে। দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী তার মাথা ফেটেছে যখন দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী, আর সেই নিয়ে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ ব্রেকিং আপনাদের দিচ্ছি, রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। ইটের আঘাতে যখন দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী, মাথা ফাটলো দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা, ঠিক সেই ঘটনার প্রেক্ষিতে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। আমরা দেখছি সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা, এবং এই মুহূর্তে এই ব্রেকিং আপডেট আমরা জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন, বিস্তারিত তোমার কাছ থেকে।
দেখো এই নিয়ে তৃতীয় দফায় দিবসের উপর আক্রমণ হলো এবং গোটা ঘটনায় আবারও এটিআর অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলে 2 ঘন্টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে কমিশনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দিলীপ ঘোষের ওপর আক্রমণ, এই ইট ছোড়া এবং তার পাশাপাশি তার সিকিউরিটির মাথা ফেটে যাওয়া, গোটা ঘটনাটাই কমিশন মিডিয়া ওয়াচের মাধ্যমে লক্ষ্য করেছে এবং তারপরে মূলত জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এই মর্মে রিপোর্ট চেয়েছে। খুবই গুরুত্বপূর্ণভাবে তোমরা জানিয়ে রাখি যে কিউআরটির সংখ্যা আজ থেকে এত কম কেন এবং কিউআরটি নিয়ে কার্যত প্রশ্ন তুলছেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বারবার ফোন করা হচ্ছে, দিলীপ ঘোষের ওপর কেন আক্রমণ হচ্ছে সেই বিষয়টা জানার চেষ্টা করা হয় কমিশনের তরফে। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ পরপর 2 দফা দিলীপ ঘোষের ওপর আক্রমণকে কমিশন মোটেই ভালো চোখে দেখছে না, কারণ দিলীপ ঘোষ এই মুহূর্তে একজন প্রার্থী এবং তার পাশাপাশি প্রার্থীর যে সিকিউরিটি সেই সিকিউরিটির মাথা ফেটে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্নচিহ্ন উঠছে এবং কেন কিউআরটি সংখ্যা বাড়ানো হলো না সেটা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রশ্ন করা হয়েছে। বিট্টু ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায় রয়েছে। ঈশানদেব, তোমার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। দেখো এই মুহূর্তে আমি একটু আগেই জানিয়েছি যে বেশ কয়েকজন আহত হয়েছেন, একজন নয়। প্রথমে আমরা যে খবর পাচ্ছিলাম পায়ে যে সিআইএসএফ এর একজন আহত হয়েছেন, যেটা এখন আমরা জানতে পারছি যে সিআইএসএফ এর সাব ইন্সপেক্টর জানান সুনীল কুমার, তার মাথা ফেটেছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই সময় মাথায় ব্যান্ডেজ রয়েছে, সুনীল কুমারকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে হাসপাতাল থেকে একটু আগেই ফেরত আনা হয়েছে। এছাড়াও 2 জন, রামু পারমার যিনি হেড কনস্টেবল এবং আরো একজন রামু পারমার যিনি একজন কনস্টেবল এবং এন বেরা হেড কনস্টেবল, এই 2 জনেরও মাথায় চোট লেগেছে। এই ঘটনা কিন্তু বর্ধমান শহরে কালনা গেটের কাছে কপিবাগান এলাকায় হয়েছে। তার আগে মন্তেশ্বরে যে ঘটনা ঘটেছিল সে ঘটনার কথাও জানো। মন্তেশ্বরে দিলীপ ঘোষের কনভয় ঘিরে তুমুল হামলা হয়। দিলীপ ঘোষ সেখানে ভোটদানে অনেককে বাধা দেওয়া হচ্ছে খবর পেয়ে যাওয়ার পরে পৌঁছানো মাত্র তাকে ঘিরে স্লোগান শুরু হয় এবং সেখানে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। একজন জখম হন এবং জখম ব্যক্তিকে চিকিৎসা করতে নিয়ে না গিয়ে তাকে গাড়ির সামনে শুয়ে দিয়ে বিক্ষিপ্ত হয় এবং তারপরে যখন কেন্দ্রীয় বাহিনী এবং দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা সেই কনভয়কে এলাকা থেকে বার করার চেষ্টা করছে, তখন তুমুল ইটপাটকেল করা শুরু হয় সেই কনভয় থেকে। এটা ছিল প্রথম হামলা। এরপরে বর্তমান শহরে কালনা গেটের সূর্য হামলাটা হলো এবং কপিবাগান এলাকায় যে হামলা হয়েছে তাতে কিন্তু আরো 2টি গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং 3 জন জখম। এর আগে মন্তেশ্বরের তুল্লা বাজারে সেখানে সিআইএসএফ এর কমান্ড্যান্ট কিন্তু জখম হয়েছিলেন, ফলে কেন্দ্রীয় বাহিনীর অন্তত 4 জন আক্রান্ত আজকে শুধুমাত্র বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। ফলে পরিস্থিতিটা বুঝতেই পারছো যে দিলীপ ঘোষ এই যে দিনভর ঘুরে বেড়াচ্ছিলেন বর্ধমান দক্ষিণ এবং মন্তেশ্বর এলাকায়, যেখানে সকাল থেকে বিভিন্ন অভিযোগ আসা শুরু হয়েছিল, সেইটা বোধহয় শাসক দলের মনে ভীতি সঞ্চার করেছে। যে কারণে এখন ভোট যখন প্রায় শেষ লগ্নে তখন দিলীপ ঘোষ যেখানেই যাচ্ছেন সেখানেই তার উপর হামলা করা হচ্ছে এবং সশস্ত্র হামলা বললেও ভুল হয় না, কারণ কেন্দ্রীয় বাহিনী জওয়ান, কমান্ড্যান্ট, সাব ইন্সপেক্টর তারা সবাই কনস্টেবল, হেড কনস্টেবল, একের পর এক ব্যক্তি তারা কিন্তু জখম হয়েছে। এই মুহূর্তে দিলীপ ঘোষ একদমই ঈশানদেব, বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে কি জমি হারানোর ভয় পাচ্ছে তৃণমূল, কারণ একদম শেষ লগ্নে এসে আমরা দেখছি যে বারবার হামলার ঘটনা ঘটছে।